শিক্ষা প্রতিষ্ঠান আছে না? আছে। আমাদের এলাকাতে জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেকগুলা, আমরা সেখানে যাই নাই, গার্ডিয়ান আমাদেরকে সেখানে দেয় নাই। আমাদেরকে বেশি কোথায় কোরআন হাদিস শিক্ষার জন্য মাদ্রাসা দিয়েছে, কারণ ওনারা নিয়োগ করে দিয়েছেন যে আমার একটা ছেলে যদি হাফিজ হয়, একটা ছেলে যদি আলেম হয়, একটা ছেলে যদি সুসন্তান এক সন্তান হয়, এর উসিলা হয়তো আমি আল্লাহর কাছে নাজাত পাবো, আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, এর উসিলা হয়তো আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। এর উসিলা এর উদ্দেশ্যে দিয়েছেন না, এর উদ্দেশ্যে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আমরা এখানে এসেছি। আর আসার কারণে রাসূল বলছেন এরা শ্রেষ্ঠ মানব, এরা সবচেয়ে সম্মানিত মানুষ। ফাইল কুরআন তাআল্লামাল কুরআন ওয়া আমালু, আর যারা শিক্ষা দেয়, শিক্ষক সম্মানিত আসমানুল কিরাম যারা আছেন তাদের উপর শ্রেষ্ঠ শিক্ষক বলেছেন আল্লাহ রাসূল। সুতরাং আমরা শুকরিয়া আদায় করব। আর এর বাইরে যারা আছে, দিনী শিক্ষার বাইরে অনেক অগণিত গুণী আল্লাহ রাসূলের সন্তান বাইরে রয়ে গেছে, আমরা এদেরকেও ইসলামী শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা শেখানোর জন্য আমরা চেষ্টা করব। আমাদের দায়িত্ব রয়ে গেছে। প্রাথমিক শিক্ষা মুসলমানদের সন্তানদের উপর প্রাথমিক শিক্ষা কোরআন হাদিস শিক্ষা দেওয়া ফরজ, ইসলামী শিক্ষা দেওয়া কি ফরজ, এটা দিতেই হবে। একটা ছেলে ন্যূনতম ধর্ম নিয়ে ধর্মকে পালন করার জন্য তার মধ্যে অবশ্যই দ্বীনি শিক্ষা অবশ্যই তাকে দিতে হবে। এটা প্রত্যেক মা বাবার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আল্লাহ নবী ফরজ করে দিয়েছেন। যদি এই শিক্ষা সন্তানদেরকে না দেওয়া হয়, না দেওয়ার কারণে গার্ডিয়ানদেরকে আল্লাহর কাছে কঠিন জবাবদিহির সম্মুখীন হতে হবে। এই ছেলে মেয়েরা আল্লাহর কাছে এদেরকে আসামি করবে, আল্লাহ আমাদের মাতা পিতা তো আমাদেরকে ধর্মীয় শিক্ষা দেয় নাই, আল্লাহ আপনাকে চিনার মতো, আপনাকে জানার মতো এই আমাদেরকে শিখায় নাই, নবীর রাস্তা নবীর তরিকা আমাদের